একটা সময় ছিল যখন মুঠোফোনে আসা কল ধরলেও খরচ হতো। সেই যুগে মিসড কল দিয়ে কেবল বার্তা দেওয়াই ছিল বুদ্ধিমানের কাজ। কিন্তু সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং প্রেমে পড়ে সেই হিসাব নিকাশই ভুলে গিয়েছিলেন। 2007 সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় এক সাধারণ বন্ধুর পার্টিতে দেখা হয়েছিল হরভজন গীতার। প্রথমে নম্বর বিনিময়, পরে মেসেজ আদান প্রদান, এরপরে ফোনে অল্প আড্ডা। একটা সময় সেই আড্ডা ধীরে ধীরে রূপ নেয় দীর্ঘ ঘন্টার কথোপকথনে। 2008 সালে শ্রীলঙ্কা সফরে সিরিজ জয়ের পর হরভজন ফোন করেছিলেন লন্ডনে থাকা গীতাকে। আনন্দ ভাগ করে নিতে গিয়ে কলেই চলে গিয়েছে অনেক সময়, আর বিল পড়েছে প্রায় 27,000 রুপি। তবে নতুন প্রেমিকের জন্য সেই খরচ গুরুত্বপূর্ণ ছিল না। ফোনের অমূল্য সময় আর কথার মধুরতা ছিল তাদের কাছে আসল। এত ঘনিষ্ঠতার পরেও প্রায় 8 বছর ধরে সম্পর্ক ছিল আড়ালে। গীতা তখন ক্যারিয়ারের দিকে মনোযোগী। হরভজন ক্রিকেটের সেরা সময়ে। মিডিয়ায় গুঞ্জন উঠলেও গীতা বলতেন, আমরা শুধু ভালো বন্ধু। শেষ পর্যন্ত দীর্ঘদিনের প্রেম ও ক্যারিয়ার সামলে 2015 সালের 29 অক্টোবর 7 পাকে বাধা পড়েন হরভজন সিং ও গীতা বসরা। পরবর্তীতে মুম্বাইয়ে জমকালো রিসেপশনে উপস্থিত হন বলিউড ও ক্রিকেট দুনিয়ার তারকারা। আর আজ গীতা সিনেমা থেকে প্রায় পুরোপুরি সরে সংসারে মন দিয়েছেন। হরভজনও ক্রিকেটকে বিদায় জানিয়ে ধারাভাষ্য ও রাজনীতির নতুন ইনিংসে নামিয়েছেন পদক্ষেপ। একটি প্রেমের গল্প যেখানে অর্থের হিসাবের চেয়ে সময়ের দাম ছিল অনেক বড়। এভাবেই গড়ে উঠেছিল হরভজন ও গীতার সম্পর্ক।